আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুনব সেই বিষয়টা হলো পবিত্র হজের কি গুরুত্ব এবং কি ফজিলত রয়েছে এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নামাজ, রোজা এবং যাকাতের মতো হজ পালন করাও সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরজ, অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, পরিবারের খরচাদি বাদ দিয়ে যার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, মক্কা পর্যন্ত পৌঁছতে এবং সেখান থেকে ফিরে আসতে এই পরিমাণ যার সামর্থ্য রয়েছে, আল্লাহ তাআলা তার উপরে পবিত্র কাবার হজকে ফরজ করে দিয়েছেন, অনিবার্য করে দিয়েছেন। হজ আদায় করলে বান্দারই ফায়দা, হজ আদায় করলে মানুষের উপকার। আল্লাহর কোনো উপকার আছে? কি বলেন, আল্লাহর কোনো উপকার আছে? আল্লাহর কোনো উপকার নেই। হজ যেই ব্যক্তি যার উপর ফরজ হওয়ার পর আদায় করলো না, অথবা পবিত্র হজকে অস্বীকার করলো, এতে করে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং নিজেদেরই ক্ষতি হবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগৎ এবং বিশ্বজগতের মানুষ থেকে সম্পূর্ণ তিনি বেনিয়াজ, অমুখাপেক্ষী। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর নির্মাণ করার জন্য আদেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। এবার আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি মানুষকে এই ঘরের হজের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এমন এক জায়গা জনমানবহীন মরু প্রান্তর, এখানে আমার আওয়াজ কে শুনবে? কে আমার আওয়াজ ওই জনবসতিপূর্ণ মানুষের কাছে পৌঁছিয়ে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে আমি বলেছি তুমি ঘোষণা দাও, তা পৌঁছানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা মতো, আল্লাহর আদেশ পালন করার জন্য ইতিহাসের মধ্যে লেখা হয়, আবু কুবাইস পাহাড়ের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কানের মধ্যে আঙ্গুল ঢুকালেন, ঢুকিয়ে পৃথিবীবাসীকে সম্বোধন করে একবার ডানে আরেকবার বামে, একবার পূর্বে আরেকবার পশ্চিমে ঘোষণা দিলেন, এই পৃথিবীবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে তোমাদের উপর এই ঘরের হজকে ফরজ করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে এই ঘোষণা তৎকালীন যুগের যত মানুষ আছে সবার কর্ণকুহরে কানে পৌঁছিয়ে দিলেন। এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে তাদের কানেও রূহের জগতে এই কথা পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই আহ্বানে যেই ব্যক্তি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, তার উপরেই তাকেই আল্লাহ তাআলা এই ঘরের হজ করার সৌভাগ্য দান করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম বললেন যে একবার আল্লাহর রাসূল আমাদের সামনে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন।
বক্তৃতা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, আমাদেরকে নসিহত করছেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জ ফাহাজ্জু, হে মানুষেরা তোমরা শোনো, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ আদায় করো। এক সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন, এই হজ কি প্রতি বছর আমাদের করতে হবে? আল্লাহর রাসূল চুপ রইলেন। আবার জিজ্ঞাসা করলেন, আবার চুপ রইলেন। আবার জিজ্ঞাসা করলেন, আবার চুপ রইলেন। এভাবে তিনবার জিজ্ঞাসা করেছেন, তিনবার আল্লাহর রাসূল চুপ রয়েছেন। তারপর আল্লাহর রাসূল বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়া মাস্তাতাতু, যদি আমি ওই ব্যক্তির কথায় যদি আমি তিনবার বলতাম, হ্যাঁ তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ করে দেওয়া হয়েছে, এই কথা যদি আমি তার কথায় তার কষ্টের উত্তরে বারবার বলতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরই তোমাদের উপর হজ ফরজ করে দিতে। অথচ তোমরা তা পারতে না, প্রতি বছর হজ তোমরা পারতে না। ফলে আল্লাহ রাসূল বললেন, দারুনি মা তারাকতুকুম, তোমরা আমাকে আপন অবস্থা থাকতে দাও, আমি যা বলি তা অনুযায়ী আমল করো, বেশি বেশি প্রশ্ন করিও না। তার কারণ فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم, পূর্ববর্তী অনেক জাতি তারা তাদের নবীদের সাথে ইখতিলাফ করার কারণে, নবীদেরকে বেশি বেশি প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। ফাইদা আমারতুকুম বিশাইইন, যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করব, তখন তোমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না, তার উপর আমল শুরু করে দিবে, যথাসাধ্য আমল শুরু করে দিবে। আর যখন কোনো বিষয়ে আমি তোমাদেরকে নিষেধ করব, তখন তোমরা সেই বিষয়টা ছেড়ে দিবে, আমাকে বারবার কষ্ট করবে না, বিরক্ত করবে না। আমাকে বিরক্ত করলে সেই বিষয়টা আল্লাহ তাআলা তোমাদের উপর সেটা কঠিন করে দেবে। রাসূলের সাহাবী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, হজ কি প্রতি বছর আমাদের উপর ফরজ, না জীবনে একবার ফরজ? আল্লাহর রাসূল বললেন, তোমাদের উপর জীবনে একবার আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছে। ফামান যাদা ফাহুয়া তাতাওউন, ফরজ হজ আদায় করার পর এরপর যতবার তুমি এই ঘরের হজ আদায় করবে, তা তোমার জন্য নফলে পরিণত হয়ে যাবে। নফল, অনেকে আছে অনেক টাকা পয়সার মালিক, বারবার হজ আদায় করার জন্য যায়, তার উপর বারবার হজ আদায় করা ফরজ নয়, বরং জীবনে যে প্রথমবার যে হজ করেছে এটাই তার উপর ফরজ ছিল। তারপর যতবার যায় ততবারই তার উপর এটা নফল হিসাবে পরিগণিত হয়ে যায়। হজ হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। যেই ব্যক্তি হজ অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। যেই ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু হজ আদায় না করে মারা গিয়েছে, তাহলে তার কঠিন নামাজের মতো, রোজার মতো তার জবাবদিহি করতে হবে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হলো 5টি বিষয়ের উপর ইসলামকে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে। 1 নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হলো নামাজ আদায় করা। 3 নম্বর হলো যাকাত প্রদান করা। 4 নম্বর হলো হজ আদায় করা। 5 নম্বর হলো রমজানের মধ্যে রোজা রাখা।
এই পাঁচটি হলো ইসলামের মূল ভিত্তি। এখন প্রশ্ন হলো, এই পাঁচটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কেন সীমাবদ্ধ করেছেন ইসলামটাকে? এর চাইতে বেশিও হতে পারতো, এর চাইতে কমও হতে পারতো, কিন্তু এই পাঁচটির উপর কেন সীমাবদ্ধ করেছেন? এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মান আমিলা আলা হাদিহিল খামসি ইয়াসহালু লাহু আশ-শারাইউল বাকিয়াতু ফালিযালিকা ইকতাসারা আলাল খামসি। যেই ব্যক্তি এই পাঁচটির উপর আমল করবে তার জন্য ইসলামের অন্যান্য বিধি নিষেধগুলি, শরীয়তের বিধানগুলি আদায় করা সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটির উপর ইসলামকে সীমাবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। রাসূলের বিশিষ্ট সাহাবী আবু সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, লা হাজ্জান্নাল বাইতা ওয়া লা ইউতামারান্না বা'দা খুরুজি ইয়াজুজ ওয়া মাজুজা। যে বাইতুল্লাহর হজ আদায় করা এবং উমরা করা এটা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ইয়াজুজ মাজুজ, কিয়ামতের একটি আলামত হলো পৃথিবীতে ইয়াজুজ মাজুজ আসবে। এই ইয়াজুজ মাজুজ আসার পরেও এই বাইতুল্লাহর হজ এবং উমরা চালু থাকবে। লা তাকুমু সাআতু হাত্তা লা ইউহাজ্জাল বাইত। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর হজ চলতে থাকবে। বাইতুল্লাহর হজ যখন বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। এই পৃথিবী আল্লাহ তাআলা আর রাখবেন না। ইবনে মাজাহ কিতাবের মধ্যে আসছে, মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল। যেই ব্যক্তি হজ করতে চায়, যার উপর হজ ফরজ হয়েছে, সে যেন তাড়াতাড়ি হজ আদায় করে নেয়। কারণ সে জানে না কখন সে অসুস্থ হয়ে যায়, কখন কি প্রয়োজন এসে যায়। এই জন্য যার উপর হজ ফরজ হয়েছে, নবীজি বলেছেন, সেই জন্য তাড়াতাড়ি হজ আদায় করে নেয়। এই হাদিস এবং কোরআনুল কারীমের আয়াত দ্বারা বোঝা যায় হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। বাইতুল্লাহর হজ এবং উমরা, উমরা তো সারা বছরই করা যায়। হজ হলো 3 মাস। হজের মাস কয়টি? 3টি, শাওয়াল, জিলকদ, জিলহজ। তাও জিলহজের 10 তারিখ পর্যন্ত। এই 3টি মাসে হজ আদায় করতে হয়, আর উমরা সারা বছরই আদায় করার সুযোগ আছে। হজ এবং উমরার মধ্যে কি সওয়াব রয়েছে, কি ফজিলত রয়েছে যদি আমরা জানি, তাহলে যাদের কাছে টাকা আছে তাদের হজ এবং উমরা করার আনন্দ জাগবে, উৎসাহ অন্তরের মধ্যে সৃষ্টি হবে। আসলে হজটা কি, উমরাটা কি? 1 নাম্বার ফজিলত হলো হজ মানুষকে নিষ্পাপ করে দেয়। হজ মানুষকে একেবারে নিষ্পাপ করে দেয়। এই সম্পর্কে আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করবে, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করবে, কোনো গুনাহের কাজ করবে না, হজে থাকা অবস্থায় কোনো গুনাহের কাজ করবে না, অশ্লীল পাপাচার করবে না, হজ থেকে এসেও গুনার কাজ করবে না, অশ্লীল পাপাচার করবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করবে। ওই ব্যক্তি হজ থেকে ফিরে বাড়িতে এমন ভাবে আসে মনে হয় যেন তার মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। শিশু যখন জন্মগ্রহণ করে তখন নিষ্পাপ হয়ে পৃথিবীর মধ্যে সে আসে। হজ আদায় করলে আল্লাহর রাসূল বলেছেন, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করা হয় তাহলে সে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসবে, তার কোনো গুনাহ থাকবে না। তবে শর্ত হলো
আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি যদি যদি হয় তাহলে হজের মধ্যে গিয়ে কোনো গুনাহ হবে না, হজ থেকে আসার পরেও তার দ্বারা কোনো গুনাহ সংঘটিত হতে পারে না, যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। যদি এমন হয় যে হজ থেকে আসার পর আমার আগের অবস্থায় চলে গেছি, গুনাহের জিন্দেগিতে চলে গেছি, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর সন্তুষ্টির জন্য আমার হজটা হয় না। 2 নম্বর ফজিলত হলো হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। একমাত্র প্রতিদান আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা করেছেন। আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা 2 উমরার মাঝখানে যত গুনাহ আছে সবগুলি কাফারা হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। জান্নাত ছাড়া আর কোনো কিছুই নয়। সুবহানাল্লাহ। হজ মানুষকে নিষ্পাপ বানিয়ে দেয়, আর কবুল হজ মানুষকে জান্নাতি বানিয়ে দেয়। 3 নম্বর ফজিলত হলো হজ পূর্ববর্তী গুনাহকে ধ্বংস করে দেয়। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে পারে তাহলে এই হজ তার পূর্বের সব গুনাহগুলি জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিবে। যেমন আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। কোন বিধর্মী ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার পূর্বের সব গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা। আর হিজরত এটা তার পূর্বের গুনাহকে ধ্বংস করে দেয়। ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আর হজ তার পূর্বের গুনাহগুলিকে নিঃশেষ করে দেয়, ধ্বংস করে দেয়। পূর্বের সব গুনাহগুলি হজ আদায় করলে সেই গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিমোচন করে দেন, মোচন করে দেন। 4 নম্বর ফজিলত হলো হজ আর উমরা পালনকারীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। হজে যখন ব্যক্তি গিয়ে দোয়া করে আল্লাহর কাছে কবুল হয়, উমরাতে গিয়ে যখন দোয়া করে তখন আল্লাহর কাছে তাদের দোয়া কবুল হয়ে যায়। আল হাজ্জ ওয়াল মু'তামিরু ওয়াফদুল্লাহ। হাজি এবং উমরা আদায়কারী ব্যক্তি হলো আল্লাহর প্রতিনিধি। যখন তারা নিজের জন্য অথবা কারোর জন্য দোয়া করেন, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ করতে যায় তাদের কাছে দোয়া চাইতে হবে, তাদের কাছে দোয়া চাইতে হবে বেশি বেশি করে, কারণ তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। 5 নম্বর ফজিলত হলো সিলসিলাতুস সহিহা। কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের হাদিস এসেছে, মান খরাজা হাজ্জান ফামাতা কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা। যেই ব্যক্তি হজ আদায় করার জন্য ঘর থেকে বের হয়, ঘটনাক্রমে তার মৃত্যু হয়ে যায়, সে মৃত্যুবরণ করে, তাহলে কিয়ামত পর্যন্ত হজ আদায়কারীর মতো সওয়াব তার আমল নামার মধ্যে লেখা হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া মান খরাজা মু'তামিরান ফামাতা কাতাবাল্লাহু লাহু আজরাল মু'তামিরি ইলা ইয়াউমিল কিয়ামা। আর যেই ব্যক্তি উমরা আদায় করার জন্য ঘর থেকে বের হয়, সে যদি ইন্তেকাল করে তাহলে উমরা আদায়কারীর মতো সওয়াব কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখতে থাকে। সুবহানাল্লাহ। হজের 6 নম্বর ফজিলত হলো হজ শ্রেষ্ঠ আমল। আল্লাহর রাসূল হজকে শ্রেষ্ঠ আমল হিসাবে হাদিসের মধ্যে ঘোষণা করেছেন। এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, আইয়ুল আমালি আফদল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহর রাসূল বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। তারপর আবার জিজ্ঞাসা করলেন, তারপর কোনটি? আল্লাহর রাসূল বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপর আবার জিজ্ঞাসা করলেন, তারপর শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহর রাসূল বললেন, হজ্জুম মাবরুর, কবুল হজ হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। 7 নম্বর ফজিলত হলো হজ শ্রেষ্ঠ জিহাদ। জিহাদে গিয়ে যেই ফজিলত পাওয়া যায়, হজের মধ্যেও সেই ফজিলত পাওয়া যায়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন,
আলা নাগজু ওয়া নুজাহিদু মাআকুম ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলা মানুষ, আমরা তো আপনাদের সাথে যুদ্ধে জিহাদে যেতে পারি না, আমরা কি করব? আল্লাহর রাসূল বললেন, লাকিন্না আহসানাল জিহাদি ওয়া আজমালাহু আল হাজ্জু হাজ্জুম মাবরুর, তোমাদের জন্য সর্ব উত্তম এবং উৎকৃষ্ট সুন্দর, তোমাদের জন্য সর্ব উৎকৃষ্ট এবং উত্তম জিহাদ হচ্ছে হজ করা, কবুল হজ হচ্ছে তোমাদের জন্য জিহাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আল্লাহর রাসূলের কাছে এই কথাটা শুনলাম, যেদিন থেকে শুনেছি ওই দিন থেকে আর হজ কোনো বছর আমি বাদ দেইনি। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, জিহাদুল কাবীরি ওয়াস সাগীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআতি আল হাজ্জু ওয়াল উমরাতু, যারা বৃদ্ধ লোক, যারা ছোট, যারা দুর্বল মহিলা, এদের জন্য জিহাদ হচ্ছে হজ আদায় করা, উমরা করা। মহিলা মানুষ জিহাদের মতো শ্রেষ্ঠ আমলে যেতে পারে না, তাদেরকে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা বেশি বেশি করে হজ করো, উমরা করো, তাহলে তোমরা জিহাদের সওয়াব তোমরা পেয়ে যাবে। ৮ নাম্বার ফজিলত হলো হাজী সাহেব আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমান হিসেবে ঘোষণা করেছেন। ওয়াফদুল্লাহি সালাসা, 3 ব্যক্তি হলো আল্লাহর মেহমান। কয় ব্যক্তি? 3 ব্যক্তি হলো আল্লাহর মেহমান। ঘর থেকে যখন বের হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমান হিসেবে গ্রহণ করে নেন। 1 নম্বর হলো আল গাজী, যেই ব্যক্তি জিহাদের ময়দানে যায় ওই ব্যক্তি মেহমান হিসাবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হয়। 2 নম্বর হলো যেই ব্যক্তি হজ আদায় করার জন্য বের হয় ওই ব্যক্তি আল্লাহ তাআলার মেহমান। 3 নম্বর হলো যেই ব্যক্তি উমরা আদায় করার জন্য বের হয় ওই ব্যক্তিও আল্লাহর কাছে মেহমান। সুবহানাল্লাহ। 9 নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে হাজী সাহেবের প্রশংসা করে থাকেন, হাজী সাহেবের প্রশংসা করে থাকেন, তাদেরকে নিয়ে গর্ব করেন ফেরেশতাদের সামনে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, মা মিন ইয়াউমিন আকতারা মিন আইয়াতিকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফীহি আবদান আও আমাতান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনের চাইতে এত বেশি বান্দা এবং বান্দিকে কোনোদিন ক্ষমা করেন না। আরাফার দিনের চাইতে এত বেশি বান্দা এবং বান্দিকে আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করেন না। ইন্নাহু লায়াতুনু, কেননা সেদিন আল্লাহ তাআলা হাজী সাহেবের নিকটবর্তী হন। সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, এবং তাদেরকে নিয়ে আল্লাহর সামনে তিনি ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা গর্ব করেন। ওয়া ইয়াকুল, এবং বলেন, মাযা আরাদাহা উলাই, ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, এরা কি আমার কাছে কি চায়, এরা আমার কাছে কি চায় তাদেরকে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা এভাবে হাজী সাহেবদেরকে নিয়ে গর্ব করেন, হাজী সাহেবদের প্রশংসা ফেরেশতাদের সামনে করে থাকেন। 10 নম্বর ফজিলত হলো মুসনাদে আহমদ কিতাবের মধ্যে আসছে, আন-নাফাকাতু ফিল হজ্জি কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহি বি700 দিফিন। আল্লাহর রাস্তায় খরচ করলে যেই সওয়াব, আল্লাহর রাস্তায় খরচ করলে যেই সওয়াব, যার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ বৃদ্ধি করে দেন, ঠিক অনুরূপ ভাবে আপনি যদি হজ আদায় করার জন্য টাকা পয়সা খরচ করেন, ঠিক অনুরূপ ভাবে আপনার টাকা পয়সার সওয়াব আল্লাহ তাআলা 700 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। হজের জন্য একটি টাকা যদি আপনি খরচ করেন, তাহলে আল্লাহর রাস্তায় দান করলে যেরকম ভাবে 700 গুণ সওয়াব পাওয়া যায়, ঠিক অনুরূপ ভাবে হজের জন্য ব্যয় করলেও সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দান করেন। 11 নম্বর ফজিলত হলো হজ দারিদ্রতা বিমোচন করে দেয়, দারিদ্রতা বিমোচন করে গুনাহ মাফ করে। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদ ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা। তোমরা
লাগাতারে হজ এবং উমরা আদায় করো, তোমরা বারবার হজ এবং উমরা আদায় করো, কেননা হজ এবং উমরা বান্দার দারিদ্রতা বিমোচন করে দেয়। হজ এবং উমরা বান্দার গুনাহগুলিকে বিমোচন করে দেয়, যেরকম ভাবে হাপর লোহার খাতকে দূর করে দেয়, স্বর্ণ থেকে খাত দূর করে দেয়, রূপা থেকে খাত দূর করে দেয়। 12 নম্বর ফজিলত হলো হাজী সাহেবের সম্মানার্থে তার সাথে সব কিছুই তালবিয়া পাঠ করে। হাজী সাহেব যখন ইহরাম বাঁধবে, ইহরাম বাঁধার সময় তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া যখন হাজী সাহেব পাঠ করে, তখন তার সাথে পৃথিবীর সব কিছু তালবিয়া পাঠ করতে থাকে। যেমন আল্লাহর রাসূল বলেছেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতি আল আরদু মিন হাহুনা হাহুনা। যখন কোন মুসলিম ব্যক্তি হজের উদ্দেশ্যে তালবিয়া পাঠ করে, তখন তার ডানে বামে যত পাথর আছে, যত মাটি আছে, যত গাছ আছে, এমনকি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যা কিছু আছে, সবাই হাজী সাহেবের সাথে তালবিয়া পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। 13 নম্বর ফজিলত হলো হাজী সাহেবের যখন হজ করার জন্য যান, তখন তিনি যদি অন্যের জন্য দোয়া করেন, এই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। কারণ হাজী সাহেব যখন বের হন, তখন তিনি আল্লাহর প্রতিনিধি হয়ে যান। হাজী সাহেব যখন হজ করার জন্য বের হন, তখন তিনি আল্লাহর মেহমান হয়ে যান। আল হুজ্জাজ ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহ। হাজী সাহেব এবং উমরা আদায়কারী ব্যক্তি হলেন আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহর মেহমান। যখন তারা কারো জন্য দোয়া করেন অথবা কারো জন্য ক্ষমা প্রার্থনা চান, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেন। সুবহানাল্লাহ। তাদের দোয়াও, তার দোয়াও তাদের জন্য কবুল করেন। 14 নম্বর ফজিলত হলো হাজী সাহেব আল্লাহ তাআলার জিম্মায় চলে যান। হাজী সাহেব যখন ঘর থেকে বের হন, তখন হাজী সাহেবের জিম্মা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে উঠিয়ে নেন। এমন 3 ব্যক্তি আছে যাদের জিম্মা আল্লাহ তাআলা নিজ হাতে উঠিয়ে নেন। কোন অসহায় ব্যক্তির যদি জিম্মা প্রধানমন্ত্রী হাতে তুলে নেয়, তাহলে তো আর কোনো চিন্তা থাকে না। আর স্বয়ং সারা পৃথিবীর বাদশাহ স্বয়ং আল্লাহ হাজী সাহেবের জিম্মা নিজ হাতে উঠিয়ে নেন, তাহলে তো হাজী সাহেবের কোনো চিন্তা থাকতে পারে না। হাদিসের মধ্যে আসছে, সালাসাতুন ফি জামানিল্লাহ, 3 ব্যক্তির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে উঠিয়ে নেন। 1 নম্বর ব্যক্তি হলো রাজুলুন খরাজা ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহ, এমন ব্যক্তি যেই ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয়, ওই ব্যক্তির জিম্মা আল্লাহ তাআলা নিজ হাতে উঠিয়ে নেন। 2 নম্বর হলো ওয়া রাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, এমন ব্যক্তি যেই ব্যক্তি জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়, ওই ব্যক্তির জিম্মাও আল্লাহ তাআলা নিজ হাতে উঠিয়ে নেন। 3 নম্বর ব্যক্তি হলো ওয়া রাজুলুন খরাজা হাজ্জান, যেই ব্যক্তি হজ করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জিম্মাও আল্লাহ তাআলা নিজ হাতে উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। 15 নম্বর ফজিলত হলো হজে মৃত্যুবরণকারী কিয়ামতের দিন তালবিয়া পাঠ করা অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহর সামনে তালবিয়া পাঠ করে করে উপস্থিত হবে। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, এক ব্যক্তি, আল্লাহর রাসূল বলেন, এক ব্যক্তি হজ করতে গিয়ে আরাফার ময়দানে সে ইন্তেকাল করেছে। ঘোড়ার থেকে পড়ে, তার বাহন থেকে পড়ে সে ইন্তেকাল করেছে। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, ইগসিলুহু বিমাইন ওয়াসিদরিন, তোমরা তাকে পানি দিয়ে গোসল দাও এবং তাকে বরুই পাতা দিয়ে তোমরা গোসল দাও। ওয়াকাফিনুহু ফি সাওবাইনি, আর তাকে তোমরা 2টা কাপড় দিয়ে কাফনের কাপড় দাও। ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরুহু রাসাহু, আর তোমরা তাকে কোনো সুগন্ধি ব্যবহার করিও না এবং তার মাথা ঢাকিও না। তার কারণ হলো সে এখনো হাজী সাহেব হিসাবে আছে। হাজী সাহেবরা হজ করতে গিয়ে যেরকম ভাবে
কোনো সুগন্ধি ব্যবহার করতে পারে না এবং তার মাথাকে খোলা রাখতে হয়, ঠিক অনুরূপভাবে তোমরা তার মাথাটা খোলা রাখো আর তাকে কোনো সুগন্ধি ব্যবহার করিও না। ফাইন্নাল্লাহা ইয়াবাতুহু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে তালবিয়া পাঠরত অবস্থায় তাকে আল্লাহর সামনে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। তালবিয়া পাঠ করতে করতে হাজী সাহেব আল্লাহর সামনে উপস্থিত হবে। 16 নাম্বার ফজিলত হলো তালবিয়া পাঠের ফজিলত আছে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল হাজ্জি আফজল, কোন হজটা অধিক উত্তম এবং শ্রেষ্ঠ? আল্লাহ রসুল বললেন, আল আজ্জু ওয়াত তাজ্জু, যে হজের মধ্যে হাজী সাহেব উচ্চ স্বরে তালবিয়া পাঠ করে, যে হজের মধ্যে হাজী সাহেব কুরবানি করে, এই হজটা হলো সবচেয়ে বেশি উত্তম এবং শ্রেষ্ঠ। 17 নাম্বার ফজিলত হলো বাইতুল্লাহ তাওয়াফের ফজিলত। বাইতুল্লাহ যখন হাজী সাহেব তাওয়াফ করে, তার মর্যাদা, তার ফজিলত, সওয়াব কি? মান তাফা বিল বাইতি ওয়া সাল্লা রাকাতাইনি কানা লাহু কা আদলি রাকাবাতিন, যেই ব্যক্তি বাইতুল্লাহকে তাওয়াফ করে 2 রাকাত নামাজ আদায় করে, ওই ব্যক্তি একটি গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তাওয়াফ করার পর 2 রাকাত নামাজ পড়তে হয়। এই নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা একটি গোলাম আজাদ করার সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে এসেছে, হাজী সাহেব যখন তাওয়াফ করার জন্য একটি পা তোলেন, আরেকটি পা নামান, একটি পা তোলার সাথে সাথে কুতিবাত লাহু আশরু হাসানাতিন, 10টি সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দেন। আর 10টি গুনাহ একটি পা নামার সাথে সাথে তার আমল নামা থেকে মোচন করে দেন। সুবহানাল্লাহ। 18 নম্বর ফজিলত হলো হাজরে আসওয়াদ এবং রুকনি ইয়ামানি স্পর্শ করা। হাজরে আসওয়াদ আছে কাবা ঘরের সাথে মিলানো, এবং রুকনি ইয়ামানি আছে, কাবার একটি কোণকে রুকনি ইয়ামানি বলা হয়। এই দুইটার ফজিলত কি? ইন্না মাসাল হাজরিল আসওয়াদি ওয়া রুকনিল ইয়ামানি ইয়াহুত্তানিল খতায়া হাত্তান, নিশ্চয়ই হাজরে আসওয়াদকে স্পর্শ করা, রুকনি ইয়ামানিকে স্পর্শ করা, এই দুইটা তার সব গুনাহগুলিকে ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ স্পর্শ করলে গুনাহ মাফ হয়ে যায়, রুকনি ইয়ামানিকে স্পর্শ করলে গুনাহ মাফ হয়ে যায়। অন্য বর্ণনার মধ্যে এসেছে, হাজরে আসওয়াদ এটা তো দুনিয়ার কোনো পাথর নয়, হাজরে আসওয়াদ এটা পৃথিবীতে এসেছে জান্নাত থেকে। ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবানি, যখন সেটা জান্নাত থেকে পৃথিবীর মধ্যে আসে তখন তার রং ছিল সাদা, দুধের চাইতে সাদা ছিল। এই পাথরটা কালো হলো কিভাবে? বনি আদমের গুনাহগুলিকে চুষতে চুষতে এই পাথরটা এখন কালোতে পরিণত হয়ে গিয়েছে। অন্য এক বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহ তাআলার রাসূল আল্লাহর কসম করে বলেন, কিয়ামতের দিন এই হাজরে আসওয়াদের 2টা চক্ষু থাকবে, এই 2টা চক্ষু থাকবে, এই চক্ষু দিয়ে সে মানুষকে দেখছে এবং সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আবার তার জিহ্বা থাকবে, ভাষা থাকবে, তার ভাষা খুলে দিবেন, এই ভাষা দিয়ে সে কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলবেন। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যেই ব্যক্তি তাকে চুমু খেয়েছে ওই ব্যক্তির পক্ষে এই হাজর আসওয়াদ আল্লাহর সামনে সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ। ইন্না রুকনা ওয়াল মাকামা ইয়াকুতানিল জান্নাতি, হাজরে রুকনি ইয়ামানি আর মাকাম ইব্রাহিম, এই 2টা হলো জান্নাতি পাথর। ওয়ালাউলা মা মাসসাহুমা মিন খতায়া বানি আদম, এই 2টা যদি বনি আদমের গুনাহগুলিকে শোষণ করে না নিত, তাহলে এই 2টার আলোতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব কিছু সাদা হয়ে যেত। কিন্তু এই 2টা বনি আদমের গুনাহকে স্পর্শ করে এটা কালোতে পরিণত হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি দৈহিক এবং মানসিক রোগী কোনো ব্যক্তি যদি এই 2টাকে স্পর্শ করে, এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। 19 নম্বর ফজিলত হলো বাইতুল্লাহ নামাজ পড়া। বাইতুল্লাহ হজে গিয়ে বাইতুল্লাহ নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ যদি পড়েন, অন্যান্য মসজিদের মধ্যে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন।
সুবহানাল্লাহ। এক রাকাত নামাজ পড়লে, 2 রাকাত নামাজ পড়লে আপনি অন্যান্য মসজিদে এরকম লক্ষ নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা হলো মসজিদুল হারামের ফজিলত। আর যদি মসজিদ নববীতে পড়া হয় নামাজ, তাহলে এক ওয়াক্ত নামাজের ফজিলত পাওয়া যাবে 1000 নামাজের ফজিলত সমতুল্য। সুবহানাল্লাহ। 20 নম্বর ফজিলত হলো জমজমের পানি। জমজমের পানি সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, এই পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট পানি হলো জমজমের পানি। এই জমজমের পানির মধ্যে এটা খেলে শুধু পিপাসা দূর হয় না, এটা খেলে ক্ষুধাও নিবারণ হয়। এই পানি খেলে অসুস্থতা ভালো হয়ে যায়। এই বরকত আল্লাহ তাআলা এই জমজমের পানির মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বাইতুল্লাহর উপর প্রতিদিন 120টি রহমত অবতীর্ণ করেন। বাইতুল্লাহর প্রতিদিন 120টি রহমত অবতীর্ণ করেন। তার মধ্যে 7টি হলো তাওয়াফকারীদের জন্য, আর 40টা হলো নামাজ আদায়কারীদের জন্য, আর 20টা হলো এই কাবা ঘরকে যারা দেখে তাদের জন্য। 22 নম্বর ফজিলত হলো যারা হজ আদায় করার জন্য যায় তারা মদিনা শরীফের মধ্যেও যায়। যদিও মদিনা শরীফে হজের কোনো রুকুন, মৌলিক কোনো বিধান সেখানে নেই, সেখানে যেতে হয় কারণ আল্লাহর রসুলের রওজা আথার সেখানে রয়েছে। নবীজির কবর জিয়ারত করা এটা সৌভাগ্যের কাজ। মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি, আল্লাহর রসুল বলেছেন যেই ব্যক্তি হজ করবে আর হজে এসে আমার কবরটা জিয়ারত করবে, মৃত্যুর পর ওই ব্যক্তি আমার মৃত্যুর পর যেই ব্যক্তি হজ আদায় করবে আর আমার কবরটাকে জিয়ারত করবে, কানা কামান জারানি ফি হায়াতি, মনে হয় যেন সে জীবদ্দশায় আমাকে দেখেছে, আমার সাথে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে এসেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। 23 নম্বর ফজিলত হলো এই পৃথিবীর মধ্যে জান্নাতের 2টা টুকরা আছে, এর মধ্যে একটা টুকরা একটা জায়গা আছে মদিনা। কোথায় আছে? মদিনায়। মসজিদে নববীর মধ্যে এই জান্নাতের একটা জায়গা আছে, জান্নাতের একটা টুকরা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। হাদিসের মধ্যে নবীজি বলে দিয়েছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ, মসজিদে নববীর যে মিম্বর আছে এই মিম্বর থেকে শুরু করে আমার রুম পর্যন্ত এই মাঝখানের জায়গাটা হলো জান্নাতের একটা বাগান, জান্নাতের একটা টুকরা। ওয়া মিম্বারি আলা হাউজি, আমার যে মিম্বর আছে মসজিদের যে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আমি খুতবা দিয়েছি, এই মিম্বরটা হলো হাউজে কাউসারের উপর স্থাপিত। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাউজে কাউসারটা এখানেই স্থাপন করা হবে এই মিম্বরের উপরে। আর এই মিম্বর থেকে রাসূলের যেখানে থাকতেন রুম, এই রুম পর্যন্ত মাঝখানের জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। আপনি যদি হজ না করতে যান তাহলে তো এটা দেখতে পারবেন। হজ আমাদের ভাগ্যে আছে কিনা এটা আল্লাহ তাআলা জানেন, কিন্তু প্রত্যেকের অন্তরে হজ করার একটা অনুশোচনা থাকতে হবে, প্রত্যেকের অন্তরে এক হজ করার আশা থাকতে হবে যে আমি হজ করব। আল্লাহর কাছে বলতে হবে হজ না করিয়া যাতে মৃত্যু না দেয়, এমন আশা আল্লাহর কাছে ব্যক্ত করতে হবে। এখন যদি আমার ভাগ্যে হজ না থাকে তাহলে এই আশার কারণে আল্লাহ তাআলা হজের সওয়াব আমাদের আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।